হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদেরকে সঙ্গে আজকে কথা বলতেছি বাংসারে থেকে। এটা পাতায়ার একটা বীজ। তবে যারা গ্রুপে আসেন, গ্রুপে ঘুরতে আসেন, তাদের জন্য এটা খুব বেশি মানে আনন্দ ফুর্তির না। আপনারা দেখতেছেন এখানে বেশিরভাগ আপনার সব বয়স্ক, একটু মানে যারা আপনার একেবারে রিল্যাক্স সময় কাটাইতে আসে, ভ্যাকেশন এরকম কাটাইতে আসে, যে 2-3 দিন শুধু বিচের মধ্যে পড়ে থাকবে, শুয়ে পড়ে থাকবে। ওই যে দেখেন আপনি, এরকম যারা, তাদের জন্য হচ্ছে আপনার এই বিচ বা এই এলাকা। এটা পাতায়াতে। সো আমরা যেই পাতায়া দেখি ওই পাতায়ার নাম হচ্ছে সেন্ট্রাল পাতায়া, কিন্তু এটা বলে বাংসারে আছে, জমত্রিয়েন আছে। সো আমি আজকের ভিডিওতে কে বলতেছি যেটা, সেটা হচ্ছে যে ভারতীয় ট্যুরিজম বা ভারতীয় পর্যটকের যে মজাটা বা করে যে ভারতীয় ট্যুরিজমের যে আপনার ক্রেজটা, সেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে এই সাগর পাড় থেকে। এটা হচ্ছে আপনার আন্দামান সাগর, আপনারা জানেন পাতায়ার এখানে। তো আমি আজকে যেগুলো বললাম এগুলো মূল কথা না, মূল কথা হচ্ছে যে ভারতীয় ট্যুরিজম। সো গত কয়েক মাস, প্রায় 6-7 মাস ধরে ভারতীয় ট্যুরিজম নিয়ে আমি কাজ করতেছি। আমি বাংলাদেশি হলেও সত্যি বলতে আমি থাইল্যান্ডে থাকি, এবং আমার ওয়াইফ ফ্যামিলি এখানে থাকে, কিন্তু আমি ভারতীয় ট্যুরিজম নিয়ে কাজ করি। আমার ক্লায়েন্ট মেনলি ভারতের, এবং আমার মনে হয় যারা গত 6-7 মাস ধরে আমার সার্ভিস পেয়েছে তারা হ্যাপি। তারা অনেকেই তাদের মানে আমাকে অভিনন্দন জানিয়েছে বা আমাকে তাদের সার্ভিসের সন্তুষ্টির কথা বলেছে। তো ভারতের ট্যুরিজমের যে এখানে থাইল্যান্ডের ইন্ডিয়ান ট্যুরিজম নিয়ে যেটা বলতেছি, ইন্ডিয়ান ট্যুরিজম এখানে সত্যি বলতে থাইল্যান্ডের সবচেয়ে বেশি ট্যুরিস্ট হচ্ছে চায়না। এরপরে সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিজম, এবং থাইল্যান্ড গভর্নমেন্ট ইন্ডিয়ান ট্যুরিজমকে এখন বর্তমানে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। যেমন আপনাদের তো দেখছেন যে অলরেডি ভিসা ফ্রি করে দিছে, যে আপনার থাইল্যান্ডের ট্যুরিস্টরা ভিসা ফ্রি এখানে আসতে পারবে। তো এটা একটা বড় বিষয়, এবং ইন্ডিয়ান ট্যুরিস্টরা এখানে ভিসা ফ্রি আসতে পারবে। এবং আরেকটা মজার যে বিষয়, যে আপনার ইন্ডিয়ান ট্যুরিজম এই জায়গায় ভাই চিপ। এটা আমি খুব মজা, ধরেন আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি যেহেতু থাই, আমি দেখলাম যে আপনার থাইরা যে প্রাইসে ঘুরে ইন্ডিয়ান ট্যুরিজমের প্রাইস কম। বিকজ বিকজ হচ্ছে এই জায়গায় যারা আপনার বড় ট্যুর কোম্পানি না, ধরেন হোটেল, বড় রেস্টুরেন্ট, হ্যাঁ, বড় বড় ট্যুর অপারেটর, হ্যাঁ, এরা আপনার বেশিরভাগ সবাই হচ্ছে আপনার আমাদের ভারত মানে ভারতীয় নাগরিক। তো মানে ভারতীয় অরিজিন। সো ওরা আপনার ইন্ডিয়ানদের জন্য আপনার স্পেশাল প্রাইস দেয়। এখন ইন্ডিয়ান ট্যুরিজমের মজা কি বা কেন ইন্ডিয়ান ট্যুরিজম বেস্ট, এটা বলি। বিকজ আপনার ইন্ডিয়ার যে ট্যুরিস্টরা, আমি ধরেন আরো অনেক দেশের ট্যুরিস্টের সঙ্গে কাজ করছি। আমি চায়নার ট্যুরিস্টের সঙ্গে কাজ করছি, আমি রাশিয়ান ট্যুরিস্টের সঙ্গে কাজ করছি, আমি বাংলাদেশি ট্যুরিস্টের সঙ্গে কাজ করছি। ইন্ডিয়ান ট্যুরিজমের সবচেয়ে মজা হচ্ছে ইন্ডিয়ান যে যারা ঘুরতে আসে, ইন্ডিয়ান পর্যটকরা, এরা অনেক বেশি এক্সপ্লোরার। ওরা এক্সপ্লোর করতে চায়, ওরা প্রচুর ঘুরে। ওরা আপনার শপিং, যেমন ধরেন আপনার সাউথ এশিয়ার অন্যান্য দেশ, বাংলাদেশ সহ কয়েকটা মানে বাংলাদেশ বলেন, নেপাল বলেন, এরা আসলে প্রচন্ড রকম শপিং ফ্রিক। ওরা শপিং করতে করতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ান ট্যুরিজমের মজা হচ্ছে যে তারা আপনার সব এক্সপ্লোর করে। ধরেন আমি দেখছি যে আমার ক্লায়েন্টরা ওরা যখন ফুকেটে যায়, ওরা পিপি আইল্যান্ডেও যাবে, ওরা মায়াবেতেও যাবে, একটাও মিস করবে না। ওরা যখন ক্রাবিতে যাবে, ওরা আপনার হট স্প্রিং ওয়াটারফলে ঘুরবে, ওরা আপনার এনিরাল পুলে ঘুরবে, ওরা আপনার 4 আইল্যান্ড ট্যুর নিবে, সব ট্যুর ওরা নেয়। হ্যাঁ, কিন্তু আপনার এইটা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিজমের মজা। এবং সবচেয়ে বড় কথা হলো গ্রুপ বেঁধে ইন্ডিয়ান, আমার যে ইন্ডিয়ান ক্লায়েন্টরা আছে আমি দেখছি গ্রুপ ধরে ধরে ঘুরে। ওরা আপনার ধরেন গ্রুপ একবারে 15 জন, 20 জন, 40 জন, 50 জন এভাবে আসে, সমিতি করে ফ্যামিলি নিয়ে, বড় জয়েন্ট ফ্যামিলি। এখনো যে কালচারটা আছে চাইনিজ, চায়নার মধ্যে আছে, আমি দেখছি ইন্ডিয়ার মধ্যেও আছে এটা, যে আপনার বড় বড় গ্রুপ ধরে ঘুরে, যেটা আপনার অনেক, যেটা আপনার মানে যারা আপনার আয়োজন করে তাদের জন্য মজা। এবং খুব কোয়ালিটি টুরিস্ট, সত্যি বলতে খুব কোয়ালিটি টুরিস্ট তারা আপনার ইন্ডিয়ান যারা আমার ভাইরা আছে, দাদারা আছে, আমি দেখছি যে তারা খুব কোয়ালিটি টুরিস্ট। তারা আপনার এক্সপ্লোর করে। সবচেয়ে বড় কথা, তারা যে জায়গায় যায় ওই জায়গায় খাবারটা টেস্ট করার চেষ্টা করে, পাশাপাশি ইন্ডিয়ান খাবার তো অবশ্যই তারা খায়, কিন্তু ওই জায়গায় ফুডটা, ওই জায়গায় একটু ঘুরে দেখা, ওই জায়গায় ক্লাবটা, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনার ইন্ডিয়ান ট্যুরিজমের মজা। এবং ওরা মানে ওনারা এক্সপ্লোর করে খুব বেশি, এটা আমি বলি যে খুবই ইয়ে। এবং আপনার বাজে কাজে, সত্যি বলতে বাজে আলতু ফালতু খরচ করে না। আলতু ফালতু খরচ বলতে আমি কি বোঝাতে চাইছি, ধরেন যে আপনার ধরেন এই যে ইয়াট, হ্যাঁ, আপনি যদি টিম নিয়ে এই ইয়াটে উঠেন, এটা আপনার গুড ইয়ে, হ্যাঁ। কিন্তু অনেকে করে কি আপনার বাজে খরচ, যেটা বললাম, অনেকে আপনার ওই 1-2 জনের জন্য যেটা নেয় ওইটা তখন একটা বাজে খরচ হয়ে যায়। কারণ 1-2 জন করে আপনার মজাও পায় না, ক্ষুদায় খরচ হয়। হ্যাঁ, কারণ মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু ওনারা গ্রুপে ঘুরে,
তো ওনাদের এই কস্টগুলো সব মিনিমাইজ হয়ে যায়, এবং আমি বলবো যে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক ওনাদের ট্যুরিজমের যে মানে মানে আমার যে ক্লায়েন্টরা আসছে এখন পর্যন্ত, আই এম ভেরি হ্যাপি যে ওনারা আপনার খুবই খুবই চমৎকার ভাবে ওনারা থাইল্যান্ড এক্সপ্লোর করে। এরপরে আপনার নতুন নতুন জায়গায় যাওয়ার ওনারা চেষ্টা করে। হ্যাঁ, তবে as usual সবচেয়ে বেশি ফান যে জায়গা আমি বলবো পাতায়া, ফুকেট, কাবি, এখানে আপনার ইন্ডিয়ান ট্যুরিজম, এবং যেহেতু এই জায়গায় ইন্ডিয়ান বিজনেসও বেশি, সো এখানে আপনার বেশি ইয়ে থাকে। আমার সবচেয়ে যেটা ভালো লাগে ইন্ডিয়ান ট্যুরিজমে, সেটা হচ্ছে আপনার ওনারা গ্রুপে খাওয়া দাওয়া করে, গ্রুপে ওনারা সবকিছু করে, এবং সবচেয়ে আরো যেটা ভালো লাগে যে আমি যেটা বললাম প্রথমেই, যে ওনারা কম শপিং ফ্রি, শপিং ফ্রি না। হ্যাঁ, তো ওরা মানে ঘুরতেই আসছে, ওনারা ঘুরতে আসছে এবং ওনারা ঘুরে। সো আমি বলবো যে আপনারা মানে আমরা রিসেন্টলি ভারত থেকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে আমার প্রচুর ক্লায়েন্ট আসছে, এবং আমার যে পার্টনার রয়েছে, আমি ওনার নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা পাতায়া, ফুকেট বা ক্রাবি সহ ব্যাংককের বিভিন্ন জায়গায় ঘুরতে চান, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে বলবো। আরেকটা মজার বিষয় আমি যেটা দেখছি, বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত যত বা মানে আমার যত ভারতীয় ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে, একজনও খুব নিম্নমানের হোটেলে ছিল না, একজনও ছিল না। মিনিমাম 3 স্টারে থাকে, কারণ এই জায়গায় 3 স্টার প্রাইস বেশি না ভাই, এবং আমরা ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য আমরা খুব কম প্রাইসে হোটেল পাই। হ্যাঁ, কিন্তু ওনারা কোয়ালিটি জায়গায় থাকবে, কোয়ালিটি ঘোরাঘুরি করবে, খুদাই শপিং ফ্রিক হয়ে আপনার প্রচুর ইয়ে করবে না। হুম, সো ইটস ফান। তো আমি কমেন্ট বক্সে আমার পার্টনারের নাম্বার দিয়ে দেবো, ভাস্কর সর্দার। ও হচ্ছে কলকাতাতেই থাকে, টালিগঞ্জে বাসা। সো করতে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাতায়া, ফুকেট, ক্রাবি, ব্যাংককের যে কোনো প্যাকেজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং আমি বলবো যে আমি যতগুলো দেশে ট্যুরিজম নিয়ে আমি কাজ করেছি, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, আমি বলবো যে ইন্ডিয়া ইজ বেস্ট, ইন্ডিয়ান ট্যুরিজম ইজ দ্য বেস্ট। এবং আপনারা থাইল্যান্ড, যেহেতু আপনাদের জন্য থাইল্যান্ডে এখন অনেক বেশি সুযোগ সুবিধা করেছে থাইল্যান্ড গভর্নমেন্ট। বিশেষ করে আমি তো আমি ট্রাটের ট্যুরিজম নিয়ে কাজ করি, আমি ইস্ট থাইল্যান্ডের ট্যুরিজম নিয়ে একদম এদের গভর্নমেন্টের সঙ্গে কাজ করি। বিশেষ করে ইস্ট থাইল্যান্ড, আপনার কোচাংকো, কুতকোমাং, বেশ কিছু সুন্দর আইল্যান্ড আছে ওখানে। ওরা এখন ভয়ঙ্কর ভাবে চাইতেছে যে ইন্ডিয়ান ট্যুরিজমকে এক্সপ্লোর করার। ইভেন গভর্নমেন্ট থেকে বারবার বলতেছে যে আপনারা ভারতীয় ট্যুরিস্টের জন্য আপনাদের নিজেদেরকে তৈরি করুন, যে ভারতীয় ট্যুরিস্টকে আপনি কিভাবে ওয়েলকাম করবেন। এভাবে ওরা, এই জন্য ওরা লোকাল ট্যুরিজম কোম্পানিগুলো আমাদেরকে বলতেছে যে আপনারা আরো বেশি বেশি আপনারা চেষ্টা করুন কিভাবে আপনারা নিজেদেরকে খাপ খাইয়ে নেবেন। সো আমি বলবো যে যারা আপনারা ভারত থেকে ঘুরতে আসেন, ওয়েলকাম টু থাইল্যান্ড। এবং আপনাদের যা যা প্রয়োজন হয়, যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়া আমাদের যদি কোনো প্যাকেজ আপনারা নিতে চান, কোনো প্যাকেজ সম্পর্কে জানতে চান, যে 2 রাত পাতায়া, 2 রাত ব্যাংকক, হ্যাঁ, বা যা যা চান, পিপি আইল্যান্ড বলেন, ফুকেটে, ক্রাবিতে 4 আইল্যান্ড বলেন, সব ধরনের ট্যুর আমাদের রয়েছে। সো আপনারা ইজিলি আমাদের থেকে এগুলো নিতে পারেন, এবং হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছু। এবং যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও মানে আমার পার্টনার আছে, আপনারাও হয়তো তার সঙ্গে কথা বলে, অনেকে ও ওয়েস্ট বেঙ্গলে খুব পরিচিত মুখ ভাস্কর, আপনারা তার সঙ্গে কথা বললেও তার থেকেও আপনারা তথ্য নিতে পারেন। সো ধন্যবাদ, বাই বাই। আর দেখা হবে থাইল্যান্ডের যে কোনো জায়গায়, পাতায়া, ব্যাংকক, ফুকেট। ওকে।